এ সপ্তাহে লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যদের ব্যবহৃত অকিটকি বিস্ফোরণে 25 জন নিহত এবং অন্তত 600 জন আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়। এর আগের দিনটির সিরিজ বেইজার বিস্ফোরণে 12 জনের মৃত্যু এবং 2000-এরও বেশি মানুষ আহত হয়েছিল। তারই ধারাবাহিকতায় বুধবারে বিস্ফোরণগুলো ঘটেছে। হিজবুল্লাহ এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। গাজা যুদ্ধের কারণেই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত লড়াই গত 11 মাসে উল্লেখযোগ্যভাবেই তীব্রতর হয়েছে। ইসরায়েল অবশ্য এই বিস্ফোরণের বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া জানায়নি, তবে বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালন যুদ্ধের একটি নতুন পর্ব ঘোষণা করেছে এবং এরপর ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন হামলা চালাচ্ছে। হিজবুল্লাহ রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি শিয়া মুসলিম সংগঠন, যেটি লেবাননের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করে। এটিকে 1980 দশকের গোড়ার দিকে ইসরায়েলের বিরোধিতা করার জন্য এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী শিয়া শক্তি ইরান প্রতিষ্ঠিত করেছে। তখন দেশটির গৃহযুদ্ধের সময় ইসরায়েল বাহিনী দক্ষিণ লেবানন দখল করে। হিজবুল্লাহ 1992 সাল থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে এবং একটি অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসাবে দেখা যায়। এর সশস্ত্র শাখা লেবাননে ইসরায়েলি ও মার্কিন বাহিনীর ওপর মারাত্মক হামলা চালিয়েছিল। লেবানন থেকে 2000 সালে ইসরায়েল যখন সৈন্য প্রত্যাহার করে, হিজবুল্লাহ তখন সেই সৈন্য প্রত্যাহারের কৃতিত্ব নেয়। এরপর থেকে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে হাজার হাজার যোদ্ধা ও বিশাল ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার ঘাঁটি গড়ে তুলেছে। পাশাপাশি বিতর্কিত সীমান্ত এলাকায় ইসরায়েলের উপস্থিতি বিরোধিতা করে চলেছে গোষ্ঠীটি। হিজবুল্লাহর একটি মারাত্মক আন্তঃসীমান্ত অভিযানের ফলে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে 2006 সালে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়। ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর হুমকির মোকাবেলায় দক্ষিণ লেবাননে আক্রমণ করলেও গোষ্ঠীটি টিকে যায় এবং এরপরে তাদের যোদ্ধা সংখ্যা বৃদ্ধি করা সহ নতুন ও উন্নত অস্ত্রের ভাণ্ডারও গড়ে তোলে। শেখ হাসান নাসরুল্লাহ একজন শিয়া ধর্মগুরু, যিনি 1992 সাল থেকে হিজবুল্লাহর নেতৃত্ব দিচ্ছেন। এটিকে একটি রাজনৈতিক সেই সাথে একটি সামরিক বাহিনীতেও পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হাসান নাসরুল্লাহ। ইরান এবং তার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তার। ইসরায়েল তাকে হত্যা করতে পারে এই ভয়ে নাসরুল্লাহ কয়েক বছর ধরেই আর জনসম্মুখে আসেননি। তবে তিনি হিজবুল্লাহর কাছে খুবই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং প্রতি সপ্তাহে টেলিভিশনে বক্তৃতা দিয়ে থাকেন। হিজবুল্লাহ বিশ্বের সবচেয়ে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত অরাষ্ট্রীয় সামরিক বাহিনীর একটি, যেটিকে অর্থায়ন করছে ইরান। হাসান নাসরুল্লাহর দাবি সংগঠনটির 1 লক্ষ যোদ্ধা রয়েছে, যদিও অনুমান করা যায় সংখ্যাটি 20,000 থেকে 50,000 এর মধ্যেই রয়েছে। এদের অনেকেই বেশ প্রশিক্ষিত ও দক্ষ যোদ্ধা এবং সিরিয়ার গৃহযুদ্ধ ও লড়াই করেছে তারা। সেন্টার ফর স্ট্র্যাটেজি অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ থিঙ্ক ট্যাঙ্কের তথ্য অনুসারে হিজবুল্লাহর আনুমানিক 1,20,000 থেকে 2 লক্ষ পর্যন্ত রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে। তাদের অস্ত্রাগারে বেশিরভাগই ছোট অনির্দেশিত আর্টিলারি রকেট। তবে হিজবুল্লাহর বিমান বিধ্বংসী ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইসরায়েলের গভীরে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের রয়েছে বলে মনে করা হয়। গাজায় হামাসের তুলনায় অনেক বেশি অত্যাধুনিক অস্ত্র রয়েছে হিজবুল্লাহর কাছে। অতীতের বিক্ষিপ্ত লড়াই 2023 সালে 8 অক্টোবর তীব্র হয়ে ওঠে। গাজা থেকে ইসরায়েল হামাসের অতপূর্ব আক্রমণের পরের দিন, যখন হিজবুল্লাহ ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ করে ইসরায়েলি অবস্থানগুলি চালায়। এরপর গোষ্ঠীটি উত্তর ইসরায়েল ও গোলান মালভূমিতে ইসরায়েলি অবস্থানগুলি লক্ষ্য করে 8,000-এরও বেশি রকেট উৎক্ষেপণ করেন। সাঁজোয়া যানগুলিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং বিস্ফোরক ড্রোন দিয়ে সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালায়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা এবং ট্যাঙ্ক ও আর্টিলারি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে প্রতিশোধ নেয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে 2023 সালের অক্টোবর থেকে কমপক্ষে 589 জন নিহত হয়েছে। তাদের বেশিরভাগই হিজবুল্লাহর যোদ্ধা ছিল, তবে এদের মধ্যে অন্তত 137 জন বেসামরিক নাগরিকও ছিল বলে জানায় মন্ত্রণালয়টি। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য বলছে হামলার সরাসরি ফলস্বরূপ কমপক্ষে 25 জন বেসামরিক নাগরিক এবং 21 জন সেনা নিহত হয়েছে। এতে সীমান্তে উভয় পাশেই প্রায় 2 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যুদ্ধ সত্ত্বেও পর্যবেক্ষকরা বলছেন যে এখন পর্যন্ত উভয় পক্ষই পূর্ণ মাত্রার যুদ্ধে জড়ায় সীমা অতিক্রম না করে শত্রুতা নিয়ন্ত্রণে রেখেছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কাও রয়েছে। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে গত 27শে জুলাই 12টি শিশুর নিহত হওয়ার পর সেই আশঙ্কা আরও বেড়ে যায়। ইসরায়েল এই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করলেও গোষ্ঠীটি জড়িত থাকার কথা অস্বীকার করেছে। আইডিএফ 30শে জুলাই ঘোষণা করে যে তারা বৈরুতে দক্ষিণের শহর তলিতে একটি বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর সিনিয়র সামরিক কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করেছে। পরদিন ইরানের রাজধানীতে তেহরানে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ে নিহত হন। ইসরায়েল এতে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেন। তখন থেকেই হিজবুল্লাহ ও ইরানের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করা দেখা যাচ্ছে ওই অঞ্চলে, যারা উভয়ই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেবার বলে প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র গাজার যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির মধ্যে দিয়ে উত্তেজনা কমানোর আশা করছে এবং সেই লক্ষ্যে ইসরায়েল ও হামাসের উপর চাপ দিচ্ছে। তবে হিজবুল্লাহ বলেছে গাজা যুদ্ধ শেষ হলেই তারা এই শত্রুতার অবসান ঘটাবে।